তো হ্যালো রাইডার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকের ভিডিওটা অনেকটা বেলা করে শুরু হলো। এখন বাজে অলমোস্ট 3:30। তো মিটারের টাইম অ্যাকচুয়ালি ভুল আছে, মিটারের টাইমটাকেও দেখো না। মিটারে এখন বাজে 10টা 20। বাট এখন অ্যাকচুয়ালি টাইমটা হচ্ছে 3:30 বাজে। তো এত বেলায় বেরোনোর কারণটা হলো, এক হচ্ছে সকালে ছিল কাজ, অফিস থেকে ফিরলাম, ফিরে একটু গরম লাগছিল, রোদও ছিল, তো ভাবলাম একটু পরেই বেরোবো। তো বেলা হতে হতে দেখলাম রোদটাও পড়ে গেছে। তো সেই জন্য তাড়াতাড়ি করে এখন আমি বেরিয়ে পড়লাম। তো আজকের ভিডিও অ্যাকচুয়ালি ক্যামেরাটা নিয়েই আছে। রিসেন্টলি কিছু মানে কয়েকজনের কাছে আমি কোয়ারিজ শুনছিলাম ক্যামেরা নিয়ে। মানে অনেকেই জিজ্ঞাসা করছে যে ভালো ক্যামেরা কি হবে বাজেটের মধ্যে। তো তাদেরকে আমি একটাই ক্যামেরা সাজেস্ট করেছি, সেটা হচ্ছে DJI Action 2। তার ভ্যালিড কারণও আছে কিছু, যেটা তোমাদেরকে বলবো। অনেকের কাছেই কোয়ারি যেটা শুনেছি সেটা হচ্ছে ভালো ক্যামেরা কি হবে। তো ভালো ক্যামেরা, ও ভিউ দেখে আমার কথা আটকে যাচ্ছে। তো ভালো ক্যামেরা কিন্তু DJI Action 2ই হবে। কেন হবে তার কারণ হচ্ছে বাজেটের মধ্যে আরও অনেক ক্যামেরা আছে। তো যখন ইউটিউব স্টার্টিং করার কথা আমিও ভেবেছিলাম, তখন আমিও কিন্তু বাজেট অ্যাকশন ক্যামেরাই সার্চ করেছিলাম আর বাজেটের অ্যাকশন ক্যামেরাই নিয়েছিলাম। তো তার মধ্যে ফার্স্ট যেটা নিই সেটা হচ্ছে ফিটসপার্কের একটা মডেল ছিল, আমার ঠিক মনে নেই মডেল নাম্বারটা কী আছে। তো ক্যামেরাটা অনেক কিছুই আর কি, মানে বক্সে ম্যানুয়ালে অনেক কিছুই লেখা আছে 4K। বাট ওটার 4K আর এটার 4K-র মধ্যে সত্যি আকাশ পাতাল তফাৎ আছে। আমি এটাতেও 4K শ্যুট করেছি, বাট 4K ফোনে মানে চলছে না। আমি ফোন থেকে যেহেতু এডিট করি, কারণ আমার কাছে ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই, তো 4K-তে আমি DJI Action 2 দিয়ে শ্যুট করেছিলাম। তো চলছে না, ফোনের মধ্যে আটকে আটকে চলছে, সাপোর্ট করছিল না। আর সেখানেই আমি যখন ফিটসপার্কের ওই ক্যামেরাটা নিয়েছিলাম, সেটা কিন্তু 4K নিয়ে শ্যুট করতাম, ভিডিও হয়ে যেত আর এডিটও হয়ে যেত। তো ভিডিওর মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, ওই ব্র্যান্ডটায়, ফিটসপার্কের যে ব্র্যান্ড, ওই ব্র্যান্ডটায় কিন্তু ওই ব্র্যান্ডেরই মাইক ইউজ করলে তবেই হচ্ছে কি ভয়েস কোয়ালিটি মানে কেমন ওর জানি না, আমি সেরকম ইউজ করিনি যেহেতু। তো ফিটসপার্কের ক্যামেরার সাথে ফিটসপার্কের মাইকই লাগবে, নয়তো সাপোর্ট করবে না, এরকম একটা ব্যাপার ছিল। তো যার জন্যে ওটাকে রিটার্ন করে দিয়ে আরও একটা বাজেটের মধ্যেই নিই। তো সেটার নাম আবার ক্যাশন ছিল। তো ওটাও বাজেটে ভালোই পপুলার দেখেছিলাম, তো সেই কারণে ওটাকে পারচেস করেছিলাম। তো ক্যাশন নিলাম, নিয়ে ওটাতে তো আরও বাজে, কারণ ওটা সফটওয়্যার ইস্যু ছিল কোনো হয়তো ওতে, তো ওটা চলেই নি। প্রথম দিন আসার পরেই ওটা আমি রিটার্ন করি। কিন্তু হ্যারাসমেন্টটা অ্যাকচুয়ালি এমনভাবে হয়, যেদিন পার্সেলটা আসে আমি ছিলাম অফিসে। তো বাড়িতে দিয়ে দিতে বলেছিলাম, ওরা দিয়েও দিয়েছিল আর ওটিপিটাও শেয়ার করে দিয়েছিলাম। তো সেই হিসাবে ওরা ডেলিভারি করে চলেও গেছে। তো আমি যখন অফিস থেকে বাড়ি ফিরি, তারপরে যখন চেক করি, তখন দেখি যে ক্যামেরা চলছে না। তো আমার তো তখন মাথায় হাত। তো আমি কমপ্লেন করলাম আর রিটার্নের জন্য অ্যাপ্লাই করলাম, বাট আমাকে বলা হলো রিটার্ন তো হবে না। তো আমি জিজ্ঞেস করলাম কেন। তো সেটা বলতে ওরা বলছে যে রিটার্ন এটা একমাত্র কিভাবে হবে, রিটার্ন যদি করতে চাই তাহলে, মানে অ্যামাজন কোনো দায়িত্ব এর নিতে চাইছিল না। অ্যামাজন বলতে চাইছে যে আমরা এর কোনো দায়িত্ব নিতে পারবো না, যেহেতু এটা 10 ডেজ সার্ভিস সেন্টার রিপ্লেসমেন্ট আছে। তো ওরা তো ডাইরেক্ট মানা করে দেয়। তারপর যে ব্র্যান্ডটা ছিল ওই ব্র্যান্ডটারই সার্ভিস সেন্টারে কল করতে বলে, তো সেখানে কল করি। ওরা বলে কি যে আমরাও এটা রিটার্ন করতে পারবো না। তো আমি বললাম কেন। তো জিজ্ঞাসা করতে বলছে যে আহ, ওদের কাছে নাকি অথরিটি নেই এরকম রিটার্ন নেওয়ার। তো হ্যারাসমেন্ট আমার সাথে এরকম প্রায় সপ্তাহখানেক চলেছে। তো এই সপ্তাহখানেক হ্যারাসমেন্টের মধ্যে আমার মাঝেও মনে হয়েছিল হয়তো ইউটিউব, মানে ভেবেছিলাম ইউটিউবের
হবে না আমার কন্টিনিউ করা এই সব জিনিসের মধ্যে দিয়ে আর কি। কীভাবে আমি কন্টিনিউ করব। তো ফাইনালি অনেক মানে কল করে করে দিন রাত আমি ওদের কল করে করে জ্বালাতন করতাম যে যাতে ওরা রিটার্ন করে নেয়। তো ফাইনালি রিটার্ন তো করলো, অ্যামাজন থেকেই করেছে। তারপর আমি এই DJI Action 2টা আর কি পারচেস করি। তো এই পারচেসটা আমার ওয়ার্থ ইট হয়েছে। এটার পর আর কোনো রকম আমার কোনো কমপ্লেন নেই, স্মুথলি চলছে, সব কিছু ভালো চলছে এখন অবধি। এটা আমার কাছে প্রায় 6 মান্থ হয়ে গেছে হয়তো আমি ইউজ করছি। ভালো রেসপন্স দিচ্ছে আর ভালো চলছে, কোনো রকম ল্যাগ বা কিচ্ছু এর মধ্যে নেই। বাহ, বাকি ভিউটা একবার দেখো, অসাধারণ, দারুণ ভিউ। তো DJI Action 2 কিন্তু পুরো অল ইন ওয়ান ধরা যায়। একটা মানে আমি একটা জিনিস নোটিস করলাম যে যত চিপ রেটে ভালো জিনিস নেওয়ার চেষ্টা করবে তখন কিন্তু খুব ভালো মানে ভাগ্য না হলে হয় না, চিপ রেটে কিন্তু সেরকম ভালো জিনিস পাওয়া যায় না। তো মাইকের ক্ষেত্রেও আমার সাথে সেম হয়েছিল, মাইকেও প্রথমে চিপ রেটে একটা নিয়েছিলাম নর্মাল। তো ওর সব কিছু ঠিক আছে, বাট ওর মেন যে প্রবলেম আওয়াজ ফেটে যাচ্ছিলো হাই স্পিডে। ও মিনিমাম 40-এ যখন গাড়ি চলছে তো উইন্ডে একদমই ফেটে যাচ্ছে আওয়াজ। তো তারপর এই মাইকটাই সুইচ করলাম, তো এখন খুব ভালো চলছে, মাইকটা অ্যাকচুয়ালি ভালো। একটা ভালো জায়গা দেখে দাঁড়াতে হবে, খুব সুন্দর একটা লুক আসছে এইখানটায়, দারুণ দারুণ জায়গাটা, দারুণ। দেখো তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, কতটা মানে ভালো আসছে আমি দেখাতে পারছি আমি, দারুণ কিন্তু জায়গাটা। তো DJI Action 2 কিন্তু ফুললি রেকমেন্ডেড, বিগিনার হোক বা স্টার্টিংয়ের জন্যই হোক, অল পারপাসে কিন্তু DJI Action 2 বেস্ট হবে। তো সবাই ইউজ করতে পারো, সব ক্ষেত্রে এটা চলে যাবে। তো ভিডিও আর বেশি লম্বা করব না, তোমাদেরকে শুধু একটাই মানে জিনিস বলার, যেহেতু সবাই একই কোশ্চেন করছিলে আমায়। তো DJI Action 2 বেস্ট সব দিক দিয়েই। তো তোমরা ক্যামেরাটা চাইলে পারচেস করতে পারো। আর যদি মোটো ব্লগ সেট আপ কীভাবে করবে সেটার ভিডিও চাও তাহলে সেটাও বলতে পারো, আমি বলে দেবো। তো আমার যেভাবে মোটো ব্লগটা সেট আপ আছে আমি সেইভাবে একটা ভিডিও বানিয়ে দেবো যাতে তোমাদের অসুবিধা না হয়। ও কতটা ঢাল এখান দিয়ে রাস্তাটা, তো আপ হিল ডাউন হিলের পুরো ব্যাপার। তো চলো আজকে ভিডিওটা এখানেই এন্ড করলাম। বাকি যদি তোমরা মোটো ব্লগ সেট আপ কীভাবে করবে সেটা জানতে চাও তাহলে কমেন্ট করো, আমি সেই হিসাবে একটা ভিডিও বানিয়ে দেবো।